আমরা আছি ঢাকা মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ঈদ দ্বিতীয় দিন চলছে। ঢাকা শহর অনেকটাই ফাঁকা, খুবই ফাঁকা। রাস্তায় তেমন কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। কোলাহল মুক্ত ঢাকা শহর। এক অন্যরকম আমেজ, অন্যরকম আনন্দ। তবে সাবধানতা, কিছু দুষ্কৃতকারী তো থাকবেই, তারা এই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। আমরা দেখছি একদম পুরো রাস্তাটাই ফাঁকা, হাতে গোনা কিছু অটো, কিছু গাড়ি, কিছু সিএনজি চলছে। তাই যারা রাস্তাঘাটে বের হবেন খুব সাবধানতা অবলম্বন করবেন, সতর্কতা অবলম্বন করবেন, যেন কোনো দুষ্কৃতকারীর সাথে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, কোনো রকম কোনো বিপদের আশঙ্কা যেন আপনাদের মধ্যে বিরাজমান না হয়। সেজন্য সংসদ ভবনের গেটে দেখা যাচ্ছে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, বাহিরে কিছু হকার আছেন, আর সাধারণ কিছু মানুষ। সামনে কিছু আর্মির গাড়ি দেখা যাচ্ছে, বিজেপি গাড়ি এখানে রয়েছে। সম্ভবত আমাদের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংসদ ভবনের আশেপাশে কিছু অনুষ্ঠান মালা রয়েছে বিএনপির পক্ষ থেকে। হয়তো সেই অনুষ্ঠানকে সমর্থন দেওয়া বা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি এবং আর্মির গাড়িগুলো এখানে এসেছেন। তো আমরা যারা ঢাকাতে আছি, এটা আমাদের একটা বিনোদনের জায়গা, আমাদের একটা জাতীয় স্থান। যারাই এখানে আছি আমরা ইনশাল্লাহ বেড়াতে আসব। হয়তো বিকেল হলে কিছু মানুষের ঢল এখানে নামবে। তো যারাই আসেন খুব সাবধানতার সাথে থাকবেন, নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। ঈদের সময় ঢাকা শহরের যে ফাঁকা রাস্তাটা দেখা যায় এটা অত্যন্ত আনন্দের। কোনো ধুলাবালি নেই, কোলাহল নেই, গাড়ির জ্যাম নেই, মানুষের হইহুল্লোড় নেই, খুবই নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ। আমরা আছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় থেকে এসে এখন আমরা পূর্ব প্লাজায় এসেছি। জাতীয় সংসদ সচিবালয়ের একটা গেট দেখতে পাচ্ছি আমরা। আপনারা আমাদের সাথে থাকুন। আমার কাছে দীর্ঘদিন পরেই মনে হচ্ছে যে আজকের ঢাকা শহরটা বেড়ানোর জন্য, রাস্তায় বের হওয়ার জন্য খুবই আনন্দের, খুবই চমৎকার একটা পরিবেশ। কোনো কোলাহল মুক্ত, একেবারে ঠান্ডা আবহাওয়া, তেমন কোনো গরম নেই। বিশেষ করে গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে গরমের চাপটা একদমই নেই। গতকালকে বিকেলে বেশ বৃষ্টি ছিল, তাই জন্য খুব সাবধানতার সাথে আমরা আসবো এবং বেড়াবো, আনন্দ উপভোগ করবো। আমরা সবাই আমাদের পরিবারের কাছে সুন্দর সাবলীলভাবে ফিরে যাব এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।